আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব লাউ শাক কীভাবে ভাজি করে, লাউ শাক রান্নার রেসিপি। তো প্রথমত আমি লাউ শাকগুলা কুটে বেছে ধুয়ে নিলাম, তারপরে একটা হাঁড়িতে দিয়ে দিলাম, 1 পিস আলু দিলাম, কাঁচামরিচ দিলাম আর শাক কুচাটি দিলাম। তো এগুলা দিয়ে সুন্দর করে আমি আগে বাফ করে নিব। আর লাউ শাক রান্না করতে হলে সবসময় আগে বাফ দিয়ে নিতে হয়, তাহলে সবুজ সবুজ কালারটা থাকে, তারপরে বাগার করলে খেতে খুব ভালো লাগে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা ফলো করুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে লাউ শাকের ভাজিটা। তো আমি সবসময় যেভাবে লাউ শাক ভাজি করি, আর যখন আমি চিংড়ি দিয়ে রান্না করি তখন একটু ভিন্নভাবে রান্না করি। আর এই লাউ শাক ভাজি দিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন। আর এভাবে লাউ শাকটা ভাজি করলে একটা আলু সাথে দিলে এত এত স্বাদ লাগে। আর এখন আমি পুরো দমকা জাল দিয়ে লাউ শাকটা উল্টিয়ে পাল্টিয়ে লাড়া দিয়ে দিতেছি, তারপর আমি ঢাকনা দিয়ে দিব আর কি। আর এখানে কিন্তু আমি একটু লবণ দিছি, আমার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিছি। এবার আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। তো আমার অনেক আপুরা ভিডিও দেখে একটা লাইক দেন প্লিজ। আমার আপুরা ভাইয়ারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, জাস্ট অনেক ছোট্ট ভিডিও দেই, যেহেতু আমার আপু ভাইয়ারা অনেক বিরক্ত হয় আমি বড় ভিডিও দিলে। আমি চাই না আমার আপুরা ভাইয়ারা আমার বড় ভিডিও দেখে দেখে বিরক্ত হোক। তো কারণ আমি এই কারণেই ছোট ভিডিও দেই, যেহেতু আমার আপু ভাইদের কাছে ভালো লাগে ছোট ভিডিও দেখতে। কারণ দেখা গেছে বড় ভিডিও দিলে আপুদের কাছে বিরক্ত লাগতে পারে। তাই আপুদের ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও শুরুতে অথবা শেষে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন আমি কিন্তু বক বক করতে করতে আমার শাক সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিছি রসুন কুচি, দিয়ে দিছি সয়াবিন তেল। এখন একটু ভালো করে নাড়াচাড়া করতেছে। আমি কিন্তু এখানে দেশি ছোট রসুনটা দিছি। আর সবসময় আপনারা লাউ শাক ভাজি করলে চেষ্টা করবেন রসুন ছোট রসুনটা দিতে। আর লাউ শাকের ভিতরে পেঁয়াজ কুচি দিলে ভালো একটা টেস্ট আসে না। আর লাউ শাকের রসুনটা গন্ধটা তখন রসুনের একটা গ্রান আছে, গ্রানটায় শাকটা খেতে অনেক ভালো লাগে। যখন আপনি পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করবেন তখন দেখবেন কি ওই যে রসুন কুচির গ্রানটা আর আসবে না। তো আমি আবার এই রসুন কুচিটা আমি দা দিয়ে কুচি করি না, আমি আবার সবসময় পুতা দিয়ে একটু থেতু করে নিই, তারপরে আর কি বাগার করি, তাহলে ভালো একটা সুন্দর গ্রান আসে। আর এই যে দেখেন আমি কিন্তু এখানে শাকটা অলরেডি দিয়ে দিছি। এখন ভালোভাবে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একদম সহজভাবে আমি চেষ্টা করি সবসময় আমার আপুদের ভাইয়াদের আমি রান্নার ভিডিও দেখানোর জন্য। তো আমার আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিও দেখে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে, অল্প মশলা দিয়ে অল্প কিছু দিয়ে রান্না শিখতে পারবে। আর আমি অত নামি দামি মশলা দিয়ে কোনো সময় রান্না বান্না করি না। আর আমি যতটুকু রান্না বান্না করি আলহামদুলিল্লাহ আমার রান্না আমি নিজে প্রশংসা করলে হবে না, আমার কাছে ভালোই লাগে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নতুন কিছু তুলে ধরার জন্য, যেগুলো সবাই শিখতে একদম সহজ হবে আর কি। তো লাউ শাক তো নতুন কিছু না, লাউ শাক পুরানো কিছু। আর এই শাকটা অনেকে অনেকভাবে ভাজি করে, তা আমি সাধারণত যেভাবে ভাজি করি আপনাদের কাছে একটু শেয়ার করে নিলাম। তো আমার আপুরা ভাইয়ারা আমার রান্না টান্না একদম শাক ভাজা একদম শেষ। এই যে দেখেন একদম পুরোপুরি ভাজা শেষ। আর আমি শাকটা রান্না করার শেষে আর একটা বাটির ভিতরে ডাইলা নিলাম,